হ্যালো এভরিওয়ান। তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে দেশি জবা গাছের রিপোর্টিং। তো প্রথমে দেখো, আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। দেশি জবা বলতে হচ্ছে চন্দন জবা, চন্দন কালারের যে জবা হয় সিঙ্গেল প্যাটেলের, সেই জবা গাছের রিপোর্টিং আর কি তোমাদেরকে দেখাবো। তো এই যে চন্দন জবার গাছটা অনেক দিন ধরেই আর কি মানে রিপোর্টিং করব ভাবছিলাম, তো করা হচ্ছিল না। মানে হচ্ছে পুরো শিকড়ে ভর্তি হয়ে গিয়েছিল, তো খুবই প্রয়োজন ছিল রিপোর্টিং করার। তো আজকে করব। প্রথমে দেখো আমি মাটিটা তৈরি করে নিয়েছি। প্রথমে দেখো আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। ভার্মি কম্পোস্ট বলতে হচ্ছে আমি বাড়িতেই আর কি তৈরি করেছি, হচ্ছে সবজি পচা আর কি সার আর কি তৈরি করেছি। সবজি পচিয়ে মাটি তৈরি করেছি। তারপরে কিছুটা নর্মাল মাটি, বাগানের নর্মাল মাটি দিয়েছি। একটু ফাঙ্গিসাইড দিয়েছি যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়। আর হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো একটু দিয়েছি, আর হচ্ছে নিমখোল। এই কয়েকটি উপাদান দিয়েই মাটিটা তৈরি করে নিয়েছি। এরপর দেখো মাটিটা তৈরি করা আমার হয়ে গেছে। এরপর দেখো মাটির একটা টব নিয়েছি। তো ছিদ্র জায়গায় যাতে ড্রেনেজটা ভালো হওয়ার জন্য আমি হচ্ছে ওই ছিদ্রগুলোর উপরে একটুখানি টুকরো মালসা আর কি, মালসার টুকরো দিয়ে দিয়েছি। মালসা ভেঙে সেই টুকরো দিয়ে দিয়েছি, আর একটু পাতা দিয়েছি। পাতা পচে পরে সার হয়ে যাবে। এরপর দেখো আমি পরিমাণ মতো মাটি দিয়ে দিয়েছি। এরপর দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, চন্দন জবার গাছ। এবার এই গাছটাকে আমি এখন কেটে ফেলবো। দেখো একটা করে আমি কাটার দিয়ে কেটে ফেলছি। গাছটা তো অনেক গাছটা অনেক লম্বা হয়েছিল, আর হচ্ছে আর পুরো শিকড়ে ভর্তি হয়ে গিয়েছিল। জল মানে ড্রেনেজ সিস্টেমটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল। তো দেখো আমি গাছটা কেটে ফেললাম। তো এই ডালগুলো আমি ফেলে দেবো না, আমি এই ডাল থেকে আর কি চারা করে নেব পরে। তো দেখো আমার গাছটা কাটা হয়ে গেছে। দেখো কত লম্বা হয়েছিল গাছগুলো। দেখো প্রথমে আমি একটা ছোট আর কি বস্তায় আর কি বসিয়েছিলাম গাছটা। দেখো পুরো মানে এই বস্তা খুলতে প্রচণ্ড মানে কষ্ট হয়েছে। পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে। এগুলো সব আমি আর কি মানে কেটে ফেলবো। এই যে শিকড়গুলো সব আমি ছাড়িয়ে ফেলবো গাছ থেকে। এই যে শিকড়গুলো হয়েছে আর কি, সব আমি ছাড়িয়ে ফেলবো এক এক করে। দেখো এই সাইড থেকে আমি যতটা আর কি নেওয়া সম্ভব মাটিগুলো সব আমি এক এক করে আর কি কেটে ফেলছি। দেখো প্রচুর শিকড় হয়ে পুরো শক্ত হয়ে আছে। তো অনেক টাইম লেগেছিল এটা আমার এই মাটিগুলো আলাদা করতে গাছ থেকে। আর শিকড় অনেক কেটে ফেলেছি শিকড়গুলো। পুরো শিকড়ে ভরে গেছে। তো দেখো আমার মাটি ছাড়ানো হয়ে গেছে। আর শিকড় যতটুকু সম্ভব আমি শিকড় ছাড়িয়ে ফেলেছি। এইবার আমি চারপাশ দিয়ে দেখো মাটি দিয়ে দেবো। এরকম আরও অনেক গাছের আর কি রিপোর্টিং করতে হবে। তো বৃষ্টির জন্য আমি করছি না। এই বৃষ্টিতে আর কি যে সার আমি তৈরি করেছি গাছের জন্য, তো সেই সারগুলো আর কি আগে রোদে শুকোতে হবে, তারপরে মাটি তৈরি করতে হবে, যার জন্য আমি রিপোর্টিং করছি না। তো দেখো আমার গাছটা বসানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, আর দুদিন আমি ছাওয়া জায়গায় রেখে দেব, তারপরে রোদে বার করে দেবো। আর যে ডালগুলো আমি কেটেছি, সেই ডালগুলো মানে কাটা অংশে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো। তো আজকে